ক্লাস 5-এর স্টুডেন্টরা কী অবস্থা সবার? গণিতের 101 নম্বর পৃষ্ঠা দেখো। 5,000 টাকার 6 বছরের মুনাফা 2,700 টাকা হলে বার্ষিক মুনাফার হার কত? তাহলে বার্ষিক মুনাফার হার জিনিসটা কি? 100 টাকায় 1 বছরে যে মুনাফা আসবে অর্থাৎ সুদ আসবে সেটাই হচ্ছে বার্ষিক মুনাফার হার। প্রশ্নে 5,000 টাকায় 6 বছরের মুনাফা 2,700 টাকা দেওয়া আছে, তাহলে 1 বছরের মুনাফা কমে যাবে 2,700 ভাগ হচ্ছে 6 টাকা। 1 টাকায় 1 বছরের মুনাফা আরও কমে যাবে 5,000 গুণন 6 টাকা। এখন অতএব লিখব, অতএব 100 টাকায় 1 বছরের মুনাফা 2,700 গুণন 100 ভাগ 5,000 গুণন 6। আচ্ছা, এখন ডান দিকে একটু খেয়াল করো। 2,700 গুণন 100 ভাগ 5,000 গুণন 6। তুমি 100 দ্বারা ভাগ করো 5,000-কে, থাকবে হচ্ছে 50। 50-কে 10 দ্বারা ভাগ করলে পাবা 5। 2700-কে 10 দ্বারা ভাগ করলে পাবা হচ্ছে 270। তাহলে লবে থাকতেছে 270 এবং হরে থাকবে হচ্ছে 530। আবার 10 দ্বারা ভাগ করতে পারো, 0 0 3 9 হচ্ছে 27, অর্থাৎ 9 টাকা। 9 টাকা। এখন মুনাফার হারকে পার্সেন্ট দ্বারা প্রকাশ করা হয়। 100 দ্বারা যেহেতু গুণ করে ফেলছো, এবং বার্ষিক মুনাফার হার হচ্ছে 9%। পরেরটা দেখো, বার্ষিক 6 টাকা হারে 9 মাসে 10,000 টাকার মুনাফা কত হবে? তাহলে 100 টাকায় 12 মাসের মুনাফা কত? 6 টাকা, অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা 6 টাকা। আর এই 6 টাকাই হচ্ছে কি মুনাফার হার। ওকে, তাহলে 1 টাকায় 12 মাসের মুনাফা কত হবে? 6 ভাগ 100 টাকা। এখন 1 টাকায় 1 মাসের মুনাফা আরও কমবে না, তাহলে 6 ভাগ 100 গুণন 12। এখন প্রশ্নে বলছে যে 10,000 টাকার সরাসরি 9 মাসের মুনাফা বের করছে। অতএব 6 গুণন 10,000 গুণন 9 ভাগ হচ্ছে 100 গুণন 12। এর আগের লাইনটা যদি 1 মাসের বের করতো তাহলে কি লিখতাম? লিখতাম 6 গুণন 10,000 ভাগ 100 গুণন হচ্ছে 12 গুণ 1, এখানে হচ্ছে 9। তাহলে 9 মাসের বেশি হবে 9। দেখো, 100 দ্বারা 10,000-কে ভাগ করলে বাবা 2টা শূন্য বাদ দাও, থাকবে হচ্ছে 100। 6 দ্বারা 12-কে ভাগ করলে বাবা 2। 2 দ্বারা 100-কে ভাগ করলে বাবা হচ্ছে 50। 5 9 হচ্ছে 45, আর একটা শূন্য আছে, 450 টাকা। তাহলে মুনাফা হচ্ছে 450 টাকা। ক্লিয়ার?
এরপরে 99 পৃষ্ঠা দেখো। একজন উদ্যোক্তা ব্যাংক থেকে 8% মুনাফায়, অর্থাৎ কি 100 টাকায় 1 বছরে মুনাফা দিতে হবে 8 টাকা, 50,000 টাকা ঋণ নিলেন, লোন নিলেন। প্রতি বছর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? এখন 100 টাকায় মুনাফা হচ্ছে কত টাকা? 8 টাকা। তাহলে 1 টাকায় মুনাফা কি কমবে না? তাহলে 8/100 টাকা। তাহলে 5,000 টাকায় মুনাফা বাড়বে না। 8 গুণন 5,000, 50,000 ভাগ হচ্ছে 100। 2টা শূন্য, 1 2 থাকবে কত? 8 গুণন 5, 2টা শূন্য, 5 8 40 আর 2টা শূন্য, অর্থাৎ প্রতি বছর তাকে 4,000 টাকা মুনাফা দিতে হবে। এরপরে আসো এক নাম্বারটা দেখো, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 98। রবি ক্রয় মূল্যের চাইতে 12% কমে 7,040 টাকা একটি টেবিল বিক্রয় করল। টেবিলটি ক্রয় মূল্য কত ছিল? এই পর্যন্ত আমরা রাখি। এখন এটা আমরা সমাধান করব। কি বলছে? যে ক্রয় মূল্যের চাইতে 12% কমে। এখন এটার ক্রয় মূল্য তুমি জানো না, তাহলে ধরি বা মনে করি টেবিলটির ক্রয় মূল্য সমান 100 টাকা ধরে নিলাম। 100 টাকা 12% কমে, তাহলে 12% কমে টেবিলটির বিক্রয় মূল্য। প্রশ্নে কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে। বিক্রয় মূল্য সমান, এখন তোমার 100 টাকা তো ক্রয় মূল্য মাইনাস 100 এর 12%, 100 এর 12%, তাহলে 100 ইন্টু 12 ভাগ হচ্ছে 100। তাহলে 100 থাকবে কত? 12। 100 থেকে 10 বাদ দিলে বাবা 90, 88 টাকা। এখন তোমাকে যদি বলতো যে 100 এর 20% মানে 20 টাকা, 30% 30 টাকা, 27% 27 টাকা, ঠিক আছে? তাহলে এই লাইনটা লেখা দরকার নাই, পরবর্তী অঙ্কগুলোতে সরাসরি লিখবা যে 100 মাইনাস 12 টাকা। ক্লিয়ার? প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া আছে। এখন বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। এখন বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি কমে যাবে? তাহলে 100 ভাগ হচ্ছে 88 টাকা। বিক্রয় মূল্য কত? 7,040 টাকা। 7,040 টাকা হলে ক্রয় মূল্য হবে বেশি। 100 গুণন 7,040 ভাগ হচ্ছে 88। 8 8 16, একে
তুমি 4 দ্বারা ভাগ করতে পারো। 4 দ্বারা ভাগ করলে পাবা 4 2 8, 4 2 8, 4 25 হচ্ছে 100, 22 আর এটা হচ্ছে 25। এখন আবার একে 2 দ্বারা ভাগ করতে পারবা। এটা হবে 11 আর এটা হবে হলো 35 20, 35 20। দেখি একটু, $7,040, হ্যাঁ 35 20। তাহলে লবে হচ্ছে 3,520 আর হরে হচ্ছে 11 আছে। এখন আরো 25 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। 25 গুণন 3,520 ভাগ 11। 5 শূন্য শূন্য, 5 2 10, হাতের 1, 5 5 25 আর 26, 2 3 5 15 আর 2 হচ্ছে 17, 2 শূন্য শূন্য, 2 2 4, 5 2 10, হাতের 1, 3 2 6 আর 7, 0 0 10 8 8। ভাগ করতে হবে 11 দ্বারা। দেখো 11 দ্বারা ভাগ করলে পাবো 3, 8 বার 88। এরপরে 3টা শূন্য আছে, 3টা শূন্য দিয়ে দিই। এখন তুমি গুণ করো 8 মানে 8 11তে 88 আর 3টা শূন্য, অর্থাৎ টেবিলটার ক্রয় মূল্য ছিল 8,000 টাকা। আমি তো অনেকগুলা ঘুরে ফিরে হিসাব নিকাশ করলাম, তোমরা খুব সহজেই করে ফেলতে পারবা, ঠিক আছে। ওকে, এরপরে 2 নম্বরটা দেখো। হাশেম একটি গরু ক্রয় করে 22% লাভে 85,400 টাকা বিক্রয় করলেন। গরুটার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য দেওয়া নাই। তাহলে মনে করি গরুটির ক্রয় মূল্য 100 টাকা। সমান 100 টাকা। এখন 22% লাভে গরুটির বিক্রয় মূল্য বেশি হবে না? বেশি হবে। বেশি হলে যোগ করব আমরা, তাহলে 100 + 100 এর 22% মানে কত? 22 শিখাই দিছি, 122 টাকা। প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া আছে। এখন বিক্রয় মূল্য 122 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 122 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা। এখন বিক্রয় মূল্য 1 টাকা হলে কমে যাবে, সরাসরি আসো 85,400 টাকা হলে ক্রয় মূল্য। তাহলে 100 গুণন 85,400 ভাগ হচ্ছে 122।
25 হইলেও তো মিলান যাইতো। আচ্ছা, এখন দুই দ্বারা ভাগ করো। 100কে ভাগ করলে পাবো 50, আর 6 দিয়ে 12, 61। এখন 61 দ্বারা 85,400কে ভাগ করে দাও। প্রথম হচ্ছে 1, 61 থাকবে হচ্ছে 4, আর 2 24, 4 নিয়ে আসি 424, 4 দ্বারা 4 একে 4, 4 24, 0 0 0 নিয়ে আসলাম, 0 দ্বারা গুণ করি, পুরো 0 0। আচ্ছা, এখন 61 দ্বারা 85,400কে ভাগ করলে পাচ্ছি 1,400 টাকা। 5 4 20, হাতের 2, 5 থেকে 5 আর 2 হচ্ছে 7, এখানে 1 আর 2টা শূন্য, 3টা শূন্য। গরুটার ক্রয় মূল্য ছিল হচ্ছে 70,000 টাকা। একটু লিখে দেয়, হ্যাঁ। তাহলে 100 গুণন 85,400 ভাগ 122, 70,000 টাকা। তারপর কোনো কিছু না বুঝলে তোমরা কমেন্টে জানায়ও। প্রায় 10,000 সংখ্যক শিক্ষার্থী শতকরার উপর যে ক্লাসটা ছিল সেটা দেখে ফেলছে। ধন্যবাদ সবাইকে।